বর্তমানে সারাদিনের মধ্যে আয়েজের একটা পছন্দের কাজ হচ্ছে গোসল করা। গোসল করতে নিয়ে গেলে গোসল শেষে ওকে আর রুমের মধ্যে নিয়ে আসা যায় না। গরম তো পড়লোই না, এখনই আয়াজ পানি নিয়ে খেলতে খুবই বেশি পছন্দ করছে। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আয়াজের খেলাটা শুধু একবার দেখেন, পানি নিয়ে কি খুশি ও আর কোনো দিকে তাকায় না। আর এখন তো সুযোগ পেলেই হামাগুড়ি দিয়ে বাথরুমে ঢুকতে চায়। আর একবার যদি ও গোসলে বসে তাহলে আপনি ওকে যতক্ষণ না তুলবেন ততক্ষণ ও কোনো দিকে তাকাবে না, শুধুমাত্র পানির সাথেই খেলবে। তো এই যে আমি এখন ক্লান্ত অবশ্রান্ত, আমি পরীক্ষা দিতে দিতে একদম ক্লান্ত হয়ে গেছি, খুবই ফেড আপ। মানে এমবিবিএস লাইফটা যে এত প্যারা দিল আমাকে, এখনই আমি মনে মনে ভাবছি যে এইটুকুতেই যদি আমি এত ক্লান্ত হয়ে যাই শুধুমাত্র একটা এমবিবিএস ডিগ্রি কমপ্লিট করতে, তাহলে এখনো তো পুরো জীবন পড়েই আছে। যাই হোক, তো আমি মুখ হাত ধুয়ে সুন্দর করে চুল আঁচড়িয়ে পড়তে বসে গেছিলাম। আজকে আমার গাইনি ভাইভা ছিল, এরপরে 2 দিন পর মেডিসিন আছে। আসলে 1-2 দিন করে ছুটি দিয়েছে, কোনটা পড়বো কোনটা রাখবো সেটাই বুঝতে বুঝতে পড়ার টাইমই চলে যায়। মনে মনে শুধু সেই দিন দেখছি যে দিন আমার প্রফ শেষ হয়ে যাবে, অথচ এখনো কত দিন বাকি, এখনো প্রি প্রফই শেষ হচ্ছে না, এরপরে আবার দিতে হবে মেন প্রফ। এখন আমি পড়তে পড়তে একটু নাস্তা করছিলাম, আমার শাশুড়ি আম্মু বানিয়ে দিয়েছে। এইটা হচ্ছে পুরি, পুরির সাথে ডাল, বাসায় বানানো পুরি এটা। আর এই বাসায় বানানো লুচি বা পুরি যেটাই বলেন, এটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এটা ডাল দিয়ে খেলে তো কোনো কথাই নাই, খুবই অসাধারণ খেতে। খাওয়া দাওয়া করে আমাকে আবার পড়তে বসতে হবে। ওইদিকে আয়াজ একা একা খেলে বেড়াচ্ছে, দৌড়ে বেড়াচ্ছে। মাঝে মাঝে এই সবকিছু মেনটেন করতে করতে আমার কাছে খুবই বেশি প্রেসার মনে হয় পড়াশোনা ছেড়ে দিই। লিস্ট যদি আমি 6 মাসও গ্যাপ দিই, মানে এরপরে সাপ্লি পরীক্ষা দিই, তাও অনেকটা আমি রেস্ট পাবো। কিন্তু আসলে এটা কোনো সলিউশন হতে পারে না, কারণ বাবু তো তখনও ছোটই থাকবে। ওর কতই বা বয়স হবে 6 মাস পর, 1.5 বছর হবে, এখনো তো আয়াস ছোটই থাকবে। তখন তাহলে আবার বলবো যে আবার সাপ্লি দিই, এভাবে আমি কয়দিন সাপ্লি দিব বলেন? 4 বছর 5 বছর, কত বছর পর পড়াশোনা কন্টিনিউ করব আবার? আর এর চেয়েও বড় কথা হচ্ছে, আমার মতো আরো কত আপু আছে যারা এমবিবিএস না আরো বড় ডিগ্রি অর্জন করছে বাবু নিয়ে, এফসিপিএস করছে, এমএস করছে। তো তারা কি, তারাও তো পারছে, তাদেরও তো কষ্ট হলেও তারা আগিয়ে যাচ্ছে। এইসব ভেবে আসলে নিজেকে সান্ত্বনা দিই, নিজেকে বুঝাই যে কষ্ট করলেই কৃষ্ট মিলবে, আল্লাহ ফল একদিন আমাকে দিবে। অনেকে আমাকে বলে যে এত কষ্ট হয় বাচ্চা নিয়ে পড়াশোনা করতে, এ কারণে এমবিবিএস শেষে বিয়ে করা উচিত আর তারপরে বাচ্চা নেওয়া উচিত। আমার তাদের কাছে এই প্রশ্নটা করতে খুবই ইচ্ছা করে যে একটা ডাক্তার মেয়ের জীবনে কি এমবিবিএস টাই শেষ ডিগ্রি? এরপরে কি সে আর এফসিপিএস বা অন্য যে কোনো এমএস বা আর কোনো হায়ার ডিগ্রি নিবে না? তাহলে তখন কি বাচ্চা নিয়ে সে পড়াশোনা করবে না? যাই হোক, অনেক বক বক করে নিয়েছি এই পড়াশোনা নিয়ে। আসলে নিজের ডিপ্রেশন থেকে এইসব কথাবার্তা বের হলো আজকে। আয়াজ এইভাবে খেলছিল, আমি ওর সাথে আবার একটু টাইম স্পেন্ড করছিলাম, বেলুন নিয়ে ওর সাথে খেলতে বসে গেছিলাম। আজকের জন্য এইটুকুই, আর বেশি বক বক না করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।